হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা দেখার চেষ্টা করব যে রিভার্সাল কয় ধরনের হয়ে থাকে অ্যান্ড এই কয় ধরনের টাইপের এই রিভার্সাল ট্রেডগুলো আমরা করতে পারি। সো প্রথমত আমরা এই রিভার্সাল ট্রেডগুলো 4টা ওয়েতে দেখার চেষ্টা করব খুব ইজিলি। তার মধ্যে প্রথমত হচ্ছে এই প্যাটার্ন প্লাস ব্রেকআউট, দ্বিতীয়ত হচ্ছে ব্রেকআউট প্লাস লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো, অ্যান্ড তৃতীয়ত হচ্ছে নিউ হাই ফেল প্লাস ব্রেকআউট, অ্যান্ড ফোর্থ হচ্ছে ব্রেক প্লাস রিটেস্ট। ওকে, সো আমরা 1 বাই 1 চারটায় বোঝার চেষ্টা করছি, রাইট? সো প্রথমত যেটা আছে সেটা হচ্ছে প্যাটার্ন প্লাস ব্রেকআউট। এটার মানে হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন যে প্রত্যেকটা স্ট্রাকচার, আপনি যদি এই স্ট্রাকচারটা দেখেন, এই স্ট্রাকচারটা দেখেন, একটা স্ট্রাকচার আর একটা স্ট্রাকচারের সাথে ওভারল্যাপিং হচ্ছে। যখন একটা স্ট্রাকচারে এরকম ওভারল্যাপিং হয় তখন আপনি ধরে নেবেন যে এইটা একটা কারেক্টিভ স্ট্রাকচার, ঠিক আছে? সো এটা হচ্ছে রুল নাম্বার 1। সো যখন এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার হবে, দেয়ার ইজ এ চান্স যে কোনো না কোনো সময় এই যেখান থেকে প্রাইস শুরু হয়েছে এটা লোটা প্রাইস টেক করে ফেলবে। এটা হচ্ছে রুল নাম্বার 1। সো আমরা একটু খেয়াল করি এখানে কি হয়েছে। প্রাইস একটা হাই ক্রিয়েট করলো, এখানে আরেকটা হাই ক্রিয়েট করলো, দেন এখানে কিন্তু একটা হাই ক্রিয়েট করতে পারেনি, বাট এখানে একটা লোয়ার হাই ক্রিয়েট করছে, রাইট? তার মানে এটা যদি আমি একটু ড্রয়িং করে নেওয়ার চেষ্টা করি তাহলে এটা কিসের মতো দেখতে? এটা একটা হেড অ্যান্ড শোল্ডারের মতো দেখতে, যেটা কিনা একটা বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? যেটা কিনা একটা বেয়ারিশ ক্যান্ডেল। সো আমি ধরে নিতে পারি যে প্রাইস এখান থেকে নিচে আসতে পারে, বাট আমার এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন ছিল। এই ট্রেন্ড লাইনটা যখন শার্প ব্রেক করে ফেললো তখন আমরা কনফার্ম যে এইটা একটা রিভার্সাল ক্যান্ডেল হতে যাচ্ছে বা রিভার্সাল ট্রেড হতে যাচ্ছে। অ্যান্ড আমি যে রাইট সাইডে আসি, আপনি খেয়াল করলেন এখানে কিন্তু আর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা নাই, বাট আমাদের কিন্তু ট্রেন্ড লাইনটা স্টিল এখানে অ্যাভেলেবেল। বাট আমরা খেয়াল করলাম প্রাইসটা নিচে শার্প ব্রেক করলো, বাট আস্তে আস্তে আপনি খেয়াল করেন যে ভলিউমের কী অবস্থা। ভলিউম যদি প্রাইস শার্প ফল করার পরে আস্তে আস্তে কমতে থাকে, এরকম ডিক্লাইনিং ফেজে থাকে, তখন ধরে নিতে পারেন যে প্রাইস উপরে এসে একটা লোয়ার হাই ক্রিয়েট করতে পারে। সো যেই কথা সেই কাজ, এখানে একটা লোয়ার হাই ক্রিয়েট করলো, সেখানে আমরা ট্রেড এক্সিকিউট করে এটার উপরে আমাদের এসএল বা স্টপ লস সেট করে আমরা এটা এক্সিকিউট করতে পারি। আর এই থার্ড সেটআপটা হচ্ছে এইটা কোনো রিটেস্ট করার সুযোগই দেয় না, যেটা হচ্ছে ভলিউম যখন এইভাবে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে অ্যান্ড অনেক সেলিং প্রেশার থাকে, তখন এই স্ট্রাকচারটা একেবারে ব্রেক করে ফেলে, কোনো রিটেস্টের সুযোগ দেয় না। সো এটা হচ্ছে ফুল একটা ব্রেকআউট। নিউ হাই তৈরি করতে এটা ফেল করে থাকে। আপনি যদি খেয়াল করবেন এখানে কিন্তু নতুন কোনো হাই তৈরি করতে পারেনি, বা লোয়ার হাই কিন্তু এটা কাছাকাছিও তৈরি করতে পারেনি। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল যে ট্রেন্ড লাইনটা ছিল সেটা এখান থেকে ব্রেক করলো। ব্রেক করার পর এই হাইটা ছিল এটা কিন্তু একটা লোয়ার হাই তৈরি করছে। ফার্স্ট সিগন্যাল হচ্ছে এই লোয়ার হাই, দেন এই স্ট্রাকচারাল ব্রেক করার পর সাথে সাথে এখানে রিটেস্ট করলো। এই রিটেস্ট যদি করে থাকে তখন আমরা বলবো এটা ব্রেক মানে কি এই এরিয়াটুক, দেন উপরে এসে ট্রেন্ড লাইন আবার রেজিস্ট্যান্স ফেস করাকে বলা হচ্ছে রিটেস্ট, কারণ এটা ছিল সাপোর্ট, এখন কি হয়ে গেছে রেজিস্ট্যান্স। সো এভাবে আমরা এই 4টা ওয়েতে রিভার্সাল ট্র্যাকগুলো ট্রেড করতে পারি।